শিয়াল বাঘের পিরিত বন্ধুত্ব বহু বছরের, এতটাই মধুর ছিল তাদের দুজনের পিরিত। মোটামুটি মানব জাতি সব প্রাণী জানতো। তো চলতে চলতে হঠাৎ করে দুজনের গন্ডগোল হইল, তাও চুপচাপ, কেউ জানলো না। তো গন্ডগোল হওয়ার পরে শিয়াল্লা বুদ্ধি, বাঘের হয়েছে আলু বুদ্ধি। বাঘের হয়েছে কি, থাপাদা একটা পানি ধরবে আর একজনকে খেয়ে নিবে। আর শিয়ালের হয়েছে শিয়াল্লা বুদ্ধি। তো শিয়ালে বুদ্ধি করছে যে কোথায় নেওয়া যায়, তারে কিভাবে মারা যায়, তার সাথে তো আমি পারবো না। তো এক নদীতে নিয়ে গেছে। দেখবেন মানুষেরা কিন্তু নদীতে ছবি দেখা যায় পানির মধ্যে। তো এক নদীতে লয়ে গেছে, কয় বাঘ ভাই চল যাই। কোথায়? নদীর তীরে অনেক মাছ, দেখবি বাইশা বাইশা উঠে। তো যেই নদীতে নিয়ে গেছে সেই নদীতে অনেক কুমির, বড় বড় কুমির, যা সামনে পড়ে তাই খেয়ে নেয়। সেই নদীতে ভুলেও মানুষ আশেপাশেও যায় না, কুমিরের রাজত্ব। তো এতটাই কুমিরের রাজত্ব, অনেকটা রাজত্বর কারণে সেই নদীর আশেপাশে কেউ যায় না, বসত ভিটা নাই। তো শিয়াল ভাই বাঘ বাইরে লয়ে গেছে, কয় দেখ কত মাছ ঘোরাফেরা করতেছে। তো বাঘে তো লোভে ফেরা, লুবি বাঘ পরে নামছে। নাইমা যখন পারে থেকে দেখছে নিজের ছবি, সে তো কয় কিরে এখানে বাঘ এলো কর্তিকা। তো দুজনে লাগা হোক একটা, পরে দিয়া দিছে জাপ। জাপ দিয়া কখনো কি ছবিকে ধরা যায়? ছবিকে তো কখনো ধরা যায় না, ছবি ছায়া। তো এই টাইমই করছে কি, দুই তিন কুমিরে দুইরে বাঘেরে মাছ নদীতে নিয়ে একবারে রক্তাক্ত করে খেয়ে নিছে। আর সেই লাই হু করে হাসতে হাসতে ফিরা বাড়িতে আসে। আসার পরে দিয়া তো বনের মধ্যে জিজ্ঞাসা করতেছে তোর বাঘ বন্ধু কোথায়? কি জানো কি হয়েছে, মনে কুমিরে খেয়ে নিছে। কুমিরে খাই নিছে মানে